হরমুজ প্রণালী নিয়ে ইরান এখন একটা গুরুত্বপূর্ণ ডিসিশনে আসছে। সেটা হচ্ছে এই ডিসিশনটা তারা অ্যাপ্লাই করার মাধ্যমে ইরানের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা নেক্সট লেভেলে চলে যাবে। কি ডিসিশন আসছে? সেটা হচ্ছে হরমুজ প্রণালী ব্যবহার করে যত সংখ্যক জাহাজ আসবে তারা টোল দিতে হবে, সেটা তো আপনারা আগে থেকে জানেন। ইভেন এই যে টোলটা আছে বা এই যে টোলের টাকাটা আছে, এই টাকাটা কিন্তু কোনো ডলারে দিলে হবে না। তো আমরা সচরাচর জানি যে ইন্টারন্যাশনাল যে কারেন্সি আছে ডলার দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল যে ট্রানজেকশনগুলো আছে সেগুলোই হয়। কিন্তু হরমুজ প্রণালী তো একটা ইন্টারন্যাশনাল ফেস, অর্থাৎ সব দেশের এই কান্ট্রি বা সব দেশের এই শিপ কিন্তু হরমুজ প্রণালী ব্যবহার করে। সো এক এক দেশের কারেন্সি কিন্তু এক এক রকম। যেমন বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা, ইন্ডিয়া হচ্ছে রুপি। সো ইন্ডিয়া কি চাইলেই হচ্ছে ইরানকে রুপি দিতে পারবে না, বাংলাদেশ চাইলেই কি ইরানকে টাকা দিতে পারবে না। সো ইন্টারন্যাশনাল যে কারেন্সিগুলো আছে সেগুলো দিতে হবে। লাইক ইন্টারন্যাশনাল কারেন্সি বলতে আমরা চিনি হচ্ছে ডলার। সো এতদিন পর্যন্ত হরমুজ প্রণালী ব্যবহার করে যারা আসছিল তারা হচ্ছে ডলারে কিন্তু এই টুলটা দিত ইরানকে। কিন্তু এখন থেকে ইরান একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে নিছে, সেটা হচ্ছে যে এই হরমুজ প্রণালী ব্যবহার করে যারা আসবে তারা হচ্ছে ডলারের ট্রোল দিলে হবে না, ট্রোলটা দিতে হবে অন্য একটা কারেন্সিতে। এখন অন্য একটা কারেন্সিতে কেন তারা হচ্ছে এই হচ্ছে টুলটা দিতে হবে? কারণ হচ্ছে এখানে যে বৈশ্বিক যে ব্যাংকগুলো আছে সব ব্যাংকগুলো হচ্ছে কিন্তু ডলারের ট্রানজেকশন হয়। এখন আপনারা জানেন যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু সম্পর্কটা ভালো না, এই যে ব্যাংকিং যেন একটা জটিলতা, এইটার কারণে যে টাকাটা ইরানে নেওয়ার জন্য যে একটা জটিলতা প্রসেস আছে সেটা কমানোর জন্য কিন্তু ইরান চাচ্ছে তাদের যে টুলগুলো আছে টুলগুলো ডলারে না নেওয়ার জন্য। এটা একটা রিজন হতে পারে। একটা রিজন হচ্ছে পারে অন্য কোনো আরো স্ট্র্যাটেজি থাকতে পারে, কারণ ডলারের দুদিন এই ট্রানজেকশনগুলো না হয় তাহলে কিন্তু ডলারের রেট কিন্তু কমে যেতে পারে, সেদিক থেকে কিন্তু যুক্তরাষ্ট্র অনেকটা পিছিয়ে যাবে। সো ওরা অর্থাৎ ইরানের যে কারেন্সি, চায়না কারেন্সি বলুক বা চীন কারেন্সি বলুক, যে কোনো কারেন্সি যারা চাইবে টাকাগুলো দিত বা ক্রিপ্টো কারেন্সি বলেন, যে কারেন্সিতে ইরান চাইবো সেই কারেন্সি দুদিন দেয়, তাহলে ওই কারেন্সির যে দামটা আছে সেটা কিন্তু আপ হয়ে যাবে। অপর দিকে কিন্তু ডলার যেটা আছে ডলার কিন্তু ডাউন হয়ে যাবে। সো সেদিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে ইরান কিন্তু এটা একটা বুদ্ধিমানের কাজ করতেছে, অর্থাৎ এই হিসাবটা যদি মিলাই নিতে পারে এবং হচ্ছে এইভাবেই টুল আদায় করতে পারে ইরান, তাহলে তো ইরানের অর্থনৈতিক অবস্থা আরো অ্যাক্টিভিটিস হবে, আরো হচ্ছে সচল হবে। সো এখন প্রশ্ন হচ্ছে যে জাহাজগুলো এই হরমুজ প্রণালী ব্যবহার করবে তারা কি ডলার ছাড়া, অর্থাৎ ইরানের যে কারেন্সি বলতেছে এই কারেন্সি কি ট্রানজেকশন করবে বা টোল দিবে? ডেফিনেটলি দিতে বাধ্য, কারণ সব দেশে এখন চাচ্ছে টোল নিয়ে কোনো সমস্যা নাই, জাহাজ আসতে দেখ। কারণ জাহাজ কিন্তু না আসার কারণে সব দেশেরই কিন্তু বিভিন্ন যে ইম্পোর্ট করা মালগুলো আছে বা পণ্যগুলো আছে সেগুলোর কিন্তু একটা ঘাটতি অলরেডি দেখা দিয়ে দিছে। সো সব দেশে এখন চাচ্ছে টোল নেওয়ার তোমার সমস্যা নাই, তুমি আমাদেরকে জাহাজ আসার সুবিধা করে দিও বা জাহাজ আসার ব্যবস্থা করে দিও। সো এখন কিন্তু সব দেশে চাইবো বলতে বাধ্য, কারণ সব দেশে এখন বাধ্য হয়ে কিন্তু ইরানে যা বলবো তাই মানতে হবে, অর্থাৎ ইরানে যে টোলটা আদায় করবে সেই কারেন্সি টোলটা কিন্তু দিতে হবে। ইভেন এই যে টুলের যে পরিমাণটা আছে সেটা কিন্তু ইরানে একটা নির্দিষ্ট সিস্টেম করে ফেলছে, অর্থাৎ জাহাজ প্রতি কিন্তু তারা টোল নিচ্ছে না। তারা হচ্ছে যে জাহাজগুলো ট্যাঙ্কার, যে জাহাজগুলোর মধ্যে সাধারণত তেল গ্যাস বা যে লিকুইড যে পণ্যগুলো থাকে জ্বালানি সেগুলো কিন্তু তাকে ট্যাঙ্কার জাহাজের মধ্যে বেশিরভাগ। এখন ওরা আরেকটা নতুন একটা নীতিমালা জারি করছে, সেটা হচ্ছে প্রতি ব্যারেল প্রতি তাদেরকে টোল দিতে হবে। সো যদি জাহাজ হিসাবে টোল নিত তাহলে হচ্ছে সব জাহাজ থেকে তো একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট টোল কিন্তু ইরান নিত, কিন্তু এখন তারা এই যে সিস্টেমটা আছে সেটা পরিবর্তন করে ফেলছে। এখন তারা পরিবর্তন করে বলতেছে যে প্রতি ব্যারেল, অর্থাৎ একটা জাহাজে যে পরিমাণ ব্যারেল থাকবো সেই ব্যারেল, যে পরিমাণ ব্যারেল তেল বা অকটেন থাকবো সেই পরিমাণ কিন্তু টোলটা দিতে হবে। সেদিক থেকে আমরা চিন্তা করে দেখলে কিন্তু ইরান কিন্তু আরো হচ্ছে অর্থনৈতিক অবস্থা ডেভেলপ হবে, কারণ ব্যারেল প্রতিনিধি নিলে অনেক জাহাজ আছে অনেক বড় বড় বিশাল হিউজ অফ ব্যারেল তেল নেয়, আবার অনেক জাহাজ আছে অনেক ছোট। সো বড় যে জাহাজগুলো আছে এই জাহাজগুলো তাইকে দুই ব্যারেল প্রতি তেল নেয়, তাহলে কিন্তু ইরানের জন্য এটা আরো একটা প্লাস পয়েন্ট হতে পারে। সো ইরানের যে এই যে পরিকল্পনাগুলো আছে এগুলো যেন অ্যাপ্লাই করতেছে, সেটার আপনার মতামতটা কি? আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে